প্রথম যেমন কোটা আন্দোলন শুরু হলো, তো আমাদের মুয়াজ্জিনের জন্য কোটা আন্দোলন না, কিন্তু শেখ হাসিনা যেহেতু মানুষ হত্যা করতেছে, তো আমার বিবেকে লাগলো না আমি বসে থাকবো না। সবসময় তো একটা তো মুখে প্রতিবাদ, এখন সময় হয়েছে সশরীরে প্রতিবাদ করা। তো 5 তারিখে আমি আসবো, কোনো গাড়ি করে নাই, আমি হাঁটতে হাঁটতে আঙ্গো জালকুড়ি থেকে সাইনবোর্ড পর্যন্ত হাঁটতে আসলাম। কয়েকজন বলছিল যে এই দেখতে যায় না, গন্ডগোল হইতেছে। আমি কয়েক জীবন দিলাম কিন্তু জাম হই জানো। তারপরে দেখি যেহেতু উপরত আছি আদে ফায়ার, ওখানে আমি ফায়ার কোন জায়গায় তো করতে পারি না, খালি চোদ্দ জায়গায় কোনো জায়গায় দেখি না, আর রোদের তাপ তো মানে বুঝতে পারতেছি না কোন জায়গায় থেকে হইতেছে। তারপর হঠাৎ থেকে আমার পিছিয়ে একটা মেয়ে ছিল, মনে হয় এতখানি, আর লাগলো আর টাচ করে পড়ে লগা। এই সবাই নিচে নামে গেলাম আমরা, মানে এই যে লুকে রইলাম, হ্যাঁ রেলিংয়ের নিচে বসে রইলাম। তো মাথা উঠাইতেছে আর দেখি একজনের অবস্থা খারাপ, কারো এদিক দিয়ে লাগতেছে, এদিক মুখ মুখ অবস্থা খারাপ। অনেকক্ষণ বসে রয়েছি, দেখি ফায়ার একটু কমছে। তা আমি কি এখন মনে ফায়ার করবো না। তো যাও যে এই যে ল্যাম্পোস্ট আছে না, এই ল্যাম্পোস্টের যে সঙ্গে আমি ফাঁক দিয়ে একটু তাকাইছি, ফার্স্ট আমার চোখে লাগলো গুলিটা, আমি এখন ছিটকে পড়ে এলাম গা। চোখ যে আমার গেছে গা, আমি বুঝি নাই যে আমার চোখ গেছে গা, এগুলা সব দিকে রক্ত পড়তেছে। তারপরে যে এই পাঞ্জাবি পরেছিলাম, আমি একটু পরে বুঝতেছি না আমি বাঁচবো না, যে অবস্থা এখান থেকে যাইতে পারবো না, কেউ তো বাঁচানোর জন্য আর নিতে পারবো না। তা আমি ইচ্ছা মতো কালিমা পড়তেছি। আমার মেয়ে হয়েছে 26 দিন বয়স, প্রথম মেয়ে। তো ওই আমার চোখের সামনে হাসতেছে, একবার কইতেছে, আমি মনে মনে কইতেছি তুই তো মানে এতিম হয়ে যাবি গা, তোরা মানে দেখবো না। এখন তো আল্লাহ তাআলা বাঁচাই দিছে, গাজী হয়েছি। হ্যাঁ মানে এটা বেশ হাত ধরে থাকলে আপনার চেয়ারে চিন্তা কষ্ট হইব, চশমা ছাড়া। আর চশমা দিয়েও কষ্ট হইব, আর এটা তো বাতি, এটা উঠে লাইছে। এটা পাথরের চোখ, এটা পাথরের চোখ। এই রবিবারে লাগাইছে, এই রবিবার গেছে 22 তারিখে লাগাইছে। কিছু পড়তে পারি না, কাজকর্ম টোটালি বন্ধ। আমি শুক্রবার আজান দিতাম, তারপরে খুতবার রাখতে একটা আজান হয়, ওই সঙ্গে বেশি খারাপ লাগে। আমারও মসজিদে এখনও ইচ্ছার জায়গায় যে আমি এটা মসজিদে আগে যে মুয়াজ্জিন ছিলাম, ওই পেশাটা যদি ফিরে যেতে পারি তা আমি অনেক খুশি হইতাম। যে সরকার আসুক, এরকম স্বৈরাচার না হোক, সে দেশকে ভালোবাসুক আর দুর্নীতি মুক্ত দেশ গড়ুক।